চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তথা জয়মুদিরে। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরুর মূর্তি পূজামূলং গুরুপদ মন্ত্রমূলং গুরুর বাক্য মুখ্যমূলং গুরু কৃপা। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম কৌল নাস্তিব্য 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে বলেছেন ফল বিক্রয়ণীর কথা। বন্ধন তখন তার করিল মোচন আদরে লইল নন্দ কুলে কৃষ্ণধন। যশোমতী প্রতিভাবে কত কুট ভাসে নবনী খাওয়াই পুত্রে মনের উল্লাসে। এই রূপে ক্রীড়া করে গোপিকার ঘরে বাল্যলীলা করে হরিষ আনন্দ অন্তরে। প্রভু নাচে প্রভু খেলে প্রফুল্ল বদনে কবু গীত বাদ্য করে গোপিকার শোনে। কখনো পাদুকা করে মস্তকে ধারণ গোপিকার প্রেম বশ গোপিকা মোহন। ওই কখনো যশোদা কোলে নৃত্য করে হরি বন ক্রীড়া করে কত গোপে মুগ্ধ করি। এই রূপে সুখী যত গোপ গোপীগণ শ্রীহরিকে কোলে করি আনন্দিত মন। গোপ শিশু সহে হরি খেলা করে কত প্রেমানন্দে নন্দ গোপ হৃষ্ট অতি অবিরত। পরে শুন মহারাজ অপূর্ব কাহিনী ফল লয়ে এক গোকুলে গোপিনী। আমার প্রভু অনাদিরাদি গোবিন্দ যিনি নাকি এই জগতের সৃষ্টিকর্তা তিনি নিজে বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে গোপাল রূপে তিনি বাল্যলীলা করছেন। সেই বাল্যলীলাতে কখনো গোপিকার শোনে গান গায়, কখনো গোপিকার শোনে বাদ্যযন্ত্র বাজায়, কখনো বা নিজ পাদুকা নিজ মস্তকে করে ঘুরে বেড়ায়। তো এইরকম বাল্যলীলা করতে করতে প্রভু আমার একদিন গোপ শিশু সরি খেলা করে কত প্রেমানন্দে গোপ নন্দ গোপ হৃষ্ট বিরত। পরে শোনো মহারাজ অপূর্ব কাহিনী ফল লয়ে এক গোকুলে গোপিনী। তো প্রেমানন্দে নন্দগোপ হৃষ্ট বিরত। নন্দগোপ অর্থাৎ আমার গোবিন্দ গোপাল আজকে শিশুসহ খেলা করছেন। পরে শুনো মহারাজ অপূর্ব কাহিনী। এবার আমার সুখদেব গোস্বামী শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন যে তুমি আজকে আমার কাছে এক অপূর্ব কাহিনী শ্রবণ করো। কে ফল কিনিবে বলে ডাকে নানা স্থানে শুনিলেন এই কথা কৃষ্ণ নিজ কানে। এক ফল বিক্রয়ণী অর্থাৎ এক মহিলা মাথায় ফলের ঝুড়ি নিয়ে সেই বৃন্দাবনে ফল বিক্রয় করে। তো এই ফল বিক্রয় করে সাধারণত যারা হাটে ঘাটে যারা বিক্রয় করে তারা
কে ফল নিবে, বা যে যে কেউ যেটা বিক্রয় করে ডাকে ওইরকম উচ্চ স্বরে। তো ফল বিক্রয়ও ডাকছে কে ফল নিবে, কে ফল নিবে বলে। আর সেই কথা আমার গোবিন্দ নিজ কানে শুনেছে। ওরে সর্বফল জীবে যিনি করেন প্রদান, ফলার্থী হইয়া সেই দেব ভগবান। বলছেন সর্বফল অর্থাৎ আমাদের কর্মফল, আমরা যে যেরকম কর্ম করি সেই রকম কর্মফল যিনি প্রদান করে তিনি নিজে আজকে ফলার্থী হয়েছেন, অর্থাৎ ভক্তের কাছে তিনি ফলার্থী হয়েছেন। অঞ্জলি পুরিয়া ধন্য লইয়া তখন হস্তে ধান্য করে হরি করিল গমন। ফলে আসে ধন্য হতে শ্রীহরি চলিল, আঙ্গুলি ছিদ্রতা তাহা সকলি পড়িল। তে তখনকার দিনে কিছু পাইতে গেলে তো কিছু দিতে লাগে, তো সেই ফল বিক্রয়ীর কাছ থেকে ফল রাখার উদ্দেশ্যে আমার প্রভু এইরকম মুষ্টিবদ্ধ করে ধান নিয়ে যাচ্ছে। ফল বিক্রয়ীকে ধান দেবে এবং সেই ধানের পরিবর্তে তিনি কিছু ফল পাবেন। আর আমার প্রভুর এই যে ছোট হাতে, গোপালের ছোট হাতে আর কতটুকু উঠে, সেই হাতের চিত্র দিয়া আবার অর্ধেক ধান পেটে গেছে। দেখিতে না পান হরি তাতে নাহি ধান, ফল বিক্রয়িনী পাশে আনন্দেতে যান। প্রভু বাচ্চা তখন তো বালকে তার বুঝে না, মনে করছে ধান তো নিয়ে এসেছে, আর একে একে সব ধান মাটিতে বেড়ে গেছে গা, সেই খালি হাত নিয়ে ফল বিক্রয়িনীর কাছে গেছে। ওরে মৃদু হাসি কহিলেন শ্রীকৃষ্ণ তখন, ধান্য লহ দাও ফল করিব ভোজন। মৃদু হাসি, সেই প্রভুর অনাদিরাদি গোবিন্দের হাসি, কত সুন্দর হাসি। সে হাসি দিয়ে ফল বিক্রয়ীকে বলছে, এই লোক আমার হাতে ধান তুমি নাও আর আমাকে কিছু ফল দাও, আমি সেবা করবো। ওরে দেখো পরীক্ষিত রাজা খেলা শ্রী হরির, গোকুলে গোপিকা সহ লীলা কি গভীর। গোকুলে গোপিকা সহ লীলা কি গভীর, কি লীলা, কি গভীর লীলা করছে প্রভু আমার। মুখ্য ফল যার কাছে সেই ফল মাগে, হাত পাতি ধাই হরি গোপিনীর আগে। মুখ্য ফল যার কাছে, আমাদের আমরা যে যে কর্ম করি সেই ফলদাতা তো অনাদিরাদি গোবিন্দ। মুখ্য ফল যার কাছে, সে একজন গোপীর কাছে, ফল বিক্রয়ীর কাছে গিয়ে ফল চাইছে। ফলে বিক্রয়ী তবে করে দর্শন, ধান্য নাই শূন্য হস্ত অতি সুশোভন। কমল জিনিয়া করো অতি সুকোমল, রক্ত কুকনদ সম দেখে করতল। ফল বিক্রয়ী মনে চিন্তিল তখন, মানবের হস্ত হেন না হবে কখন। ফল বিক্রয়ী তখন সেই বালকের হাতে দেখছে যে কত সুন্দর হাত, এই হাত তো কোনো সাধারণ বালকের হইতে পারে না। ভক্ত সম্পদ হেরে দেখিনু নয়নে, কোনো ভাগ্যবতী গর্বে ধরিল নন্দনে। ভক্ত সম্পদ হরি দেখিনু আপনি, অনাদিরাদি গোবিন্দকে তিনি মন ভরে দর্শন করতেছে, আবার মনে মনে ভাবতেছে কোন ভাগ্যবতী গর্বে ধরিল নন্দনে, অর্থাৎ সে জানে কোন ভাগ্যবতী যে এই সন্তানকে গর্ভে ধারণ করছে। নারী জন্ম ধন্য তার জঠরে ধরিল, কোন পুণ্যবতী গৃহ উজ্জ্বল করিল। বলছে নারী জন্ম ধন্য, এরকম সন্তান গর্ভে লইয়া তার নারী জন্ম ধন্য। এত বলি প্রেমানন্দে ভাসে আঁকিনি, যত্ন লইয়া কোলে কহে ধীরে ধীরে। এত বলি প্রেমানন্দে, এত সুন্দর রূপ প্রভু, প্রেমানন্দে তার অজস্র ধারা বহে যায়। যত ইচ্ছা তত ফল তুমি বাপ খাও, নাচিয়া নাচিয়া মোর সম্মুখে বেড়াও। এবার বলছে ফল বিক্রয়ী, তোমার যত ইচ্ছা তুমি ফল খাও, তুমি শুধু আমার সামনে প্রেমানন্দে শুধু নৃত্য করো, প্রেমানন্দে নাচো। শ্রাবণে সানন্দ তব শ্রীনন্দ নন্দন, শ্রবণে সানন্দে তব শ্রীনন্দ নন্দন। একে একে সব ফল করিল ভক্ষণ, শূন্য পাত্র হলো যাবে ফল বিক্রয়িনী। ঘরে যায় মনে মনে হয় আহ্লাদিনী। এই কথা শ্রবণ কইরা মনের আনন্দে আমার গোবিন্দ এক এক করে ফল ভক্ষণ করে, আর সেই ফল বিক্রয়িনীর সামনে নৃত্য করছে। আর শূন্য পাত্রে ফল বিক্রয়িনীর একে একে সব ফল গোবিন্দ সেবা করে দিয়েছে, আর শূন্য পাত্রে ফল বিক্রয়িনী ঘরে যাইতেছে। আর মনে আনন্দ, মনে দুঃখ নাই। এই বালকের যে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু না দিয়া সেবা করে নিয়েছে, মনে কোনো দুঃখ নাই। বালকের নৃত্য যে দেখছে তাতেই সন্তুষ্ট। এত সুন্দর প্রভুর নৃত্য, প্রভু নৃত্যের আগে এটা অমূল্য সম্পদ, প্রভুকে দর্শন করে অমূল্য সম্পদ। এই কাছে সামান্য একটা ধান কি। গুরু ভার সেই পাত্র শূন্য ফল পাত্র চাই শিরে তুলিবারে, গুরু ভার সেই পাত্র তুলিতে না পারে। শূন্য ভাত, এবার ভাতটা তো খালি, এই ভাতটা মাথার মধ্যে তুলবার চেষ্টা করতেছে, তুলতে পারে না, এত ভারী। এত ভাবি মনে মনে বিচার করিলা, ফলপাত্র ঢাকা বস্ত্র খুলিয়া দেখিলা। এবার ফল দিতে আছে,
কিছু মনে নিচে আসলো, ঢাকনার দেওয়ালে আসলো পাত্রটা, ঢাকনাটা খুলে দেখতেছে, নানা দেখে নানা রত্নপূর্ণ ফলের আধার, ফল বিক্রয়িনী তথা করিল বিচার, বিস্ময় মানিয়া ভাবে ফল বিক্রয়িনী, শিশুরূপে বিরাজিত ভগবান ইনি। এবার ঢাকনা উঠে দেখে নানা রত্ন, কুবেরের যে সম্পদ, নানা রত্ন, হীরা মুক্তা মাণিক্য জহরত এই ফল বিক্রয়িনী ডালার মধ্যে। মনে মনে ভাবতেছে এটা তো কোনো সাধারণ শিশু না, নিশ্চয়ই ইনি ভগবান। এই কথা মনে যেই হইল উদয়, যুক্ত করে ভক্তি ভরে শিশু কৃষ্ণ কয়, ওহে দিন বন্ধু হরি জগতের সার, পরম কারণ তুমি ঈশ্বর সবার, অগতির গতি নাথ দিনের ঠাকুর, দীননাথ তব দয়া দিনেতে প্রচুর, ধন দান দিনে কেন ভুলাইতে চাও, এসব যন্ত্রণা নাথ আমারও বুঝাও। এত বলে শ্রীহরির চরণে ধরিল, মৃদুবাসে তব কৃষ্ণ তাহাকে কহিল। এবার সেই ফল বিক্রয়িনী শিশু কৃষ্ণকে অর্থাৎ আমার গোপালকে, হ্যাঁ বলছে, ওহ দিনে বন্ধু করে জগতের সার, পরম কারণ তুমি ঈশ্বর সবার, তুমি পরম কারণ, সবার ঈশ্বর। দীনবন্ধু, তুমি আমার এই সামান্য ধন দিয়ে কেটে ভুলাইতেছ, তুমি আমার সামান্য ধন দিয়ে ভুলাইও না, তুমি আমার সব যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করো। অর্থাৎ কি যন্ত্রণার কথা বলছে? আমাদের এই ভব যন্ত্রণার কথা বলা হয়েছে। যাও ঘরে লইয়া তুমি সকল রতন, পাইবে অন্তিম তুমি আমার চরণ। বলছে তুমি ঘরে লিয়ে যাও, তুমি চিন্তা করো না, তুমি অন্তিমে আমার অনাদিরাদি গোবিন্দ বলছে তুমি অন্তিমে আমার চরণ অবশ্য পাইবে। তোমার এই ধনগুলা তুমি ঘরে নিয়ে যাও, তুমি সুখে বসবাস করো। এত কেহ হরি তার মাথে পদ দিল, ফল বিক্রয়িনী তবে ঘরেতে চলিল। তারপরে কি ঘটিল শোনো মহাশয়, কি করিল বলিতেছি হরিদয়াময়। তারপরে কি করলো? পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে শ্রীহরি তারপরে কি করলো। একদিন কৃষ্ণ আর রোহিণী নন্দন, যমুনা পুলিনে দোহে করিল গমন। আর যত ব্রজ শিশু সঙ্গেতে চলিলা, পরম আনন্দ সবে খেলিতে লাগিলা। ক্রীড়া রসে মত্ত সবে হইল তখন, হইল অনেক বেলা মধ্যাহ্ন তপন। গগনে অধিক বেলা করি দর্শন, যশোমতী দুঃখী হতে ভেকরিত মন। আকুল হইল রানী না দেখি নন্দনে, কিছু না খাইল কোথা খেলে কারো শোনে। একদিন হ্যাঁ দাদা বলরামকে নিয়া আমার অনাদিরাদি গোবিন্দ বনে গেছেন। বনে গিয়া যমুনা পুলিনে অর্থাৎ যমুনার কিনারে গরু রাখাল কি করে তো, হ্যাঁ সমস্ত ব্রজ শিশু নিয়া পরমানন্দে খেলায় মগ্ন, ক্রীড়া রসে মগ্ন হইয়া দুপুর যে হয়ে গেছে গা, সেবা করতে এমন লাগবো এই কথা আর মনে নাই। এবার যশোমতী তো মনে মনে চিন্তিত, মা তো আর কিছু সেবা করে না, কখন গোপাল আসবে, গোপালকে সেবা করে মা সেবা করবে। সন্তান যদি না খায় মা কি সেবা করতে পারে? রোহিণীর নিকটে সতী আসিল তথায় তরাই, বলে দিদি রামকৃষ্ণ গিয়াছে কোথায়। রোহিণীর কাছে যশোমতী দৌড়ে আইছে, আয়া বলতেছে যে রোহিণী দি, আমার গোপালকে তুমি দেখছো? কারো শোনে খেলে কথা বলো নাই আমায়, কি জানি কপালে মোর কি হয় ঘটন। পদে পদে শত্রু তারও ফিরে অনুক্ষণ। এবার বলছে গোপালকে মারবার লিখে সেই কালীয় নামে কত চেষ্টা করছে, পতুনা চেষ্টা করছে, বকাসুর অকাসুর কত অসুর চেষ্টা করছে। এবার বলছে দিদি রোহিণীর কাছে, যশোদা রানী, তুমি আমার তো বেকলিত মন, গোপালকে ক্ষতি করার জন্য কত রাক্ষস কংস পাঠাইছে। এখন জানি গোপাল কইয়াছে বেলা তো সূর্য তো মধ্যাহ্ন হয়ে গেছে, গোপাল তো এখনো বাড়ি আসে না। এত বলি দুইজনে আকলিত মনে, চারিদিকে ধাই তারা পুত্র অন্বেষণে। এবার দুইজনে সেই গোপালকে বলরামকে খুঁজতে পার হয়েছেন। কৃষ্ণ বলরাম ডাকে উচ্চস্বরে, খুঁজিয়া না পায় কোথা নগর ভিতরে। নন্দরানী পাগলিনী পুত্রের কারণ, যমুনা পুলিন দেশে ধাই তখন নন্দরানী পাগলিনীর মতো আওলা কেসে ছুটছে গোপালের জন্য। গোপাল তো ছুটো, কোথায় না কোথায় গেছে, হারিয়ে গেছে না কি। রোহিণী যশোদা দোহে করে অন্বেষণ, দেখিল যমুনা তীরে খেলে শিশুগণ। ব্রত শিশুদের সহ হইয়া মিলিত, রামকৃষ্ণ খেলিছেন হয়ে হরষিত। দেহে গিয়া নন্দরানী কৃষ্ণে নিল কোলে, হাতে ধরি বলরামে মৃদু ভাষে বলে, হ্যাঁ তাকে এলে বলরাম লয়ে কৃষ্ণ ধন। হয়েছে কতক বেলা মধ্যাহ্ন তপন, খেলিতে আসক্ত এত ক্ষুধা তৃষ্ণা নাই। ব্রত শিশু সঙ্গে করি খেলে দুই ভাই। এবার বলতেছে আমাদের মারা আমাদেরকে ছোটবেলায় যেমন বলতো নন্দরানী, আর রোহিণী কইতাছে বলরাম হ্যাঁ
তুমি তারে নিয়ে আইছো আমার গোপালকে নিয়ে, তোমরা খেলায় ব্যস্ত। তোমরা দেখো না মধ্যাহ্ন হয়ে গেছে, বাড়িতে যাইতে হইব, হ্যাঁ সেবা পাইতে হইব। নগরে ঘরে ঘরে করি অন্বেষণ, ভাবিয়া কোনো মোরা তোমার তোদেরও কারণ। বলছে তোদের লিগা আমি নগরে নগরে প্রত্যেকটা বৃন্দাবনের ঘরে ঘরে খুঁজছি, তোদেরকে পাই না। এখন এই যমুনা তীরে তোরা খেলা করতেছিস, তোরা বাড়িতে যাবি কখন? কিছু না খাইল নন্দ না দেখি তোমায়, কত কুটো ভাষা বলি প্রেরিল আমায়। কত চাহি বসে আছে তোমারও কারণ, না করো বিলম্ব গৃহে করো গমন। ধুলায় ধূসর অঙ্গ মুছো সকলে, স্নান করিয়া শোষব যমুনার জলে। বলছে সারা গায়ে, গোবিন্দ তো খেলা করছেন, সারা গায়ে ধুলায় ধূসর, ওই গঙ্গার জলে যমুনার জলে স্নান করিয়া তাড়াতাড়ি উঠায়। নন্দ বাবু কিচ্ছু সেবা করছেন না, তোদেরকে নিয়ে একসাথে সেবা করবে। যত ব্রত শিশু চলো ঘরেতে এবার, ভোজন করিয়া সবে খেলিবে আবার। এবার বলছে তো ভোজন কইরা বিশ্রাম কইরা আবার খেলা করিও চলো। এত বলে যশোমতী কৃষ্ণ নিল কোলে, বলরামে আদি শিশু চলিল সকালে। এবার যশোমতী আমার অনাদি রাধে গোবিন্দকে সুন্দর করে কোলে নিয়ে চলছেন বাড়ির উদ্দেশ্যে। আসিল গৃহে তো সবে আনন্দ অপার, করিল গমন তারা গৃহে যে যাহার। নন্দ রানে রামকৃষ্ণ করাইয়া ভোজন, বিপ্রগণে দান করে আনন্দিত মন। রত্ন আদি দেয় যত দারিদ্র ব্রাহ্মণে, ধনদানে তো সেরানি দীন দুঃখী জনে। রামকৃষ্ণ বলরামকে নন্দরানী ভোজন করেছেন এবং বিপ্র অর্থাৎ ব্রাহ্মণদিককে দান দক্ষিণা করছেন। গোকুলে গোপের দলে লয়ে কৃষ্ণ ধন, ওরে সদা হরষিতে মতি হয় সর্বজন। সুবোধ রচিল গীতা ভাগবত সার, শ্রীকৃষ্ণের লীলা কথা সুধার ভাণ্ডার। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি কহ। শ্রী রাধে কৃষ্ণ বলে হে প্রভু নিতাই, চৈতন্য দ্বৈত শ্রী রাধারণী কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ। হরি হরি বল মন, হরি হরি বল।